হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তার কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমার এই নতুন বাড়ি দিয়ে অ্যাকচুয়ালি আজকে আমার হচ্ছে এসি ইনস্টল হচ্ছে। পুরানো এসি নতুন কিভাবে করা যায় সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। আর যার জন্য এটা হচ্ছে ঘরের ভিতরে দেখছো তো, আগে ডিল করা হয়েছিল, ডিল করার পরে কিন্তু এই যে দেয়াল পুরো ফুটো করতে হচ্ছে। আর ঘরের মানে ইটটা ভালো, যারা দেয়ালে করছে বুঝতে পারলো না, মোটামুটি ডিল করে ওরা একদমই এপার ওপার করতে পারলো না, যেটা এসি পাইপটা যাবে আর কি বাইরে দিয়ে। তো ওই যে সে আঙুল দিয়ে আমি শেয়ার করে দিলাম। যাই হোক না কেন, বললো মানে ওয়ালটা ভালো দিয়েছে এবং কাজটা ভালো বাড়ির আর কি, যার জন্যে আবার এইভাবে কিন্তু দেয়ালটাকে পুরো পরপর ফুটো করে, এই যে দেখছো পুরো পরপর করে নেওয়া হলো। কোয়ালিটি ভালো দিয়েছে ম্যাটেরিয়ালস ফ্ল্যাটের, এটা বোঝা গেল তা থেকে। যাই হোক, এবার হাতুড়ি ছিনির সাহায্যে কিন্তু দেয়াল কাটা হচ্ছে, ড্রিল মেশিনে পুরোপুরি ফুটো হয়নি। তাই সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তারপর দেখে নাও, এসিটা কিন্তু এখানে জেট ক্লিনিং করা হচ্ছে। আর প্রচুর কিন্তু এসিতে ময়লা ছিল, যেটা অ্যাকচুয়ালি আমার ওই বাড়িতে ব্যবহার হয়েছে, কিন্তু আমি আর অ্যাকচুয়ালি শিফট করবো বলি কিন্তু আমি আর ওই একবার ওয়াশ করেছিলাম, মানে যেটাকে করে বলে তোমার জল ওয়াশ যেটা বলে, এই জেট ক্লিনিংয়ে একবারই করেছিলাম, মানে এই গত বছরে আর কি। এই বছরে তো আর করা হয়নি। তো যাক, ভিডিওটা আমি যেহেতু এই বছরে করছি এই নতুন বাড়িতেই, তাই তোমাদের কাছে শেয়ার করেছি জেট ক্লিনটা কীভাবে হচ্ছে সেটাও দেখে নাও। পুরো আমি এসির আর আজকে ইনস্টলটা কীভাবে হচ্ছে আর এবং আরও কী কী লেগেছে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। অনেক কিছু জানতে হবে। তারপরে দেখছো তিনজন মিলে কাজ করছে, আর এরা এসেছে পৌনে 1টার দিকে। পৌনে 1টা থেকে এসিও আজকে ইনস্টল হবে আর গিজারও ইনস্টল হবে। অ্যাকচুয়ালি ওই বাড়ি থেকে আমি সবই খুলে নিয়ে এসেছি, বিশেষ করে এসি গিজার তো লাগবে তাই না, আর গিজারটা তো শীতকালে লাগেই, আর এসি তো গরম আর কদিন পরই চলে আসবে, মাথার উপর রোদ্দুর। এইদিকে আমার জেট ক্লিনিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এইদিকে আমার ওয়ালে ফিটিং হচ্ছে। আর এরা অ্যাকচুয়ালি যারা করছে ফিটিং, এর অ্যাকচুয়ালি আমি তোমাদের শেয়ার করবো। এই যে চশমা পরে যে আছে ভাইটা, এই হচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার। অ্যাকচুয়ালি ইনিই সব করেন। আর যে থেকে আমার এসি কেনা হয়েছিল বহু বছর আগে, তা 8 বছর হয়ে গেছে এসির বয়স, সেই পুরানো এসিটাকে কিন্তু আমি পুরো মডিফাই করা হচ্ছে। অ্যাকচুয়ালি এসির কোয়ালিটিটা আমার ভালো আছে, সার্ভিসিংও দিয়েছে এত বছর, একদম চোখ বুঝে আমি মানে ইউজ করেছি। এবার আউটডোরে যেহেতু আমি ওই বাড়ির আমার বারান্দাটা বড় ছিল বলে আমার ভিতরে বারান্দা ছিল, কিন্তু এটা আমি এখন আউটডোরে দিয়ে দিচ্ছি, যেটা আর কি আউটডোরে যেটা সেট করার। এই যে দেখছো, আগে দিয়েছিল আমার ব্লগে, তোমরা দেখে থাকবে, আমার বারান্দার মধ্যেই ছিল, কিন্তু এখন আমি বারান্দাটা এখানে আমার আগের বাড়ির মতো অতটা চওড়া বারান্দা নয়, একটু সরু আছে, যার জন্য রাখলে অসুবিধা হবে, তার জন্য আমি বাইরে এটাকে ট্রান্সফার করে দিলাম। এই যে দেখে নাও, আর খুব চাপি এটা এসির, এটা বুঝতে তো পারছো প্রচুর ভারী, প্রচুর ভারী। ওরা কীভাবে যে তুলেছে কী বলবো। আর 3জন মিলে না সারাদিন যুদ্ধ করেছে। এরপরে এই যে তামার পাইপটা পুরো আমি চেঞ্জ করে দিলাম, আর এর খরচ প্রচুর হয়েছে, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। এই যে পাইপ দিয়ে কীভাবে তারটা নিয়ে যাচ্ছে, পাইপের দামই অ্যাকচুয়ালি সব থেকে বেশি। আমার 5,800 টাকার উপর পাইপ লেগেছে, প্রায় 6,000 টাকার কাছাকাছি পাইপ লেগেছে। এই যে পুরো পাইপটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কেন কি আমি সারা বছর মানে থাকবে বা রোদ জল বৃষ্টি সবই তো পাবে, যার জন্য পুরো পাইপটা চেঞ্জ করে দিলে নেক্সট আগামী দিনে আর কি আমাদের কোনো ভয়ের ব্যাপার থাকবে না। এসিতে কোনো প্রবলেম হলে তাহলে আর কোনো সমস্যা থাকবে না, যার জন্য পুরো পাইপ চেঞ্জ করলাম, যার জন্য নতুনের মতো একেবারে সবটাই করছি। আর এটা যেহেতু জল বৃষ্টি রোদ্দুর থাকবে তো, আর এটা যদি না আমি বিশেষ করে কপারের পাইপটা, বুঝতেই তো পারছো পাইপের ভিতরে যে তারটা যাচ্ছে, এটা পুরো কপারের হয়, তোমরা সবাই জানো, আশা রাখছি। তো এটা এবার ইনস্টল করার আগে এই সব কাজগুলো, বিশেষ করে মই দিয়ে, এই মইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটের মই, এর সঙ্গে আর একটা আমার ঘরের সিঁড়িও কিনেছি, সিঁড়িটাও কাজে লেগেছে। আর এখন রাত্রি হয়ে গেছে, অ্যাকচুয়ালি দুপুরেও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, এসি নিয়ে সারাদিন আমাদের যুদ্ধ চলছে, এবং এই 3 ভাই মিলে কিন্তু এসিটা কীভাবে সুন্দরভাবে ইনস্টল হচ্ছে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। অনেকেই কিন্তু এসি ইনস্টল করে। ठीक है ठीक है।
তো গাইস এখানে কিন্তু মেশিনটা টেস্ট করে নেওয়া হচ্ছে ভ্যাকুম ক্লিন করে। অ্যাকচুয়ালি ভ্যাকুম ক্লিন করলে কি হয়, মেশিনটা লিক আছে কি নেই সেটা কিন্তু বোঝা যাবে, তার জন্য কিন্তু এখানে টেস্টটা করে নেওয়া হচ্ছে। তো এখানে দেখা গেল টেস্টে একদম সব কিছু ওকে আছে, প্রবলেম নেই। তো গাইস ভ্যাকুম ক্লিন করার পর লিক টেস্টও হয়েছে, লিক টেস্টও সব ওকে আছে, কোনো প্রবলেম নেই মেশিনের, যাতে আমার ইন ফিউচারে সব ভালো থাকবে, যার জন্যে এত কিছু খরচা করা, এত কিছু পরিশ্রম করা এর পেছনে। আর খরচাটাও প্রচুর হয়েছে, শুধু পাইপের দামই তো অত হাজার টাকা, এরপরও কিন্তু আরও অনেক খরচা হয়েছে, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আর কি বলো তো, এবার নাটগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে, পুরো লাগিয়ে ফিটিংটা করে দেওয়া হলো। আর এখন রাতে কিন্তু 8:30 বেজে গেছে, আমাদের আজকে মানে খাওয়া দাওয়া হয়নি এমনকি। তো গাইস এরপর কিন্তু আমাদের বাইরের যে কাজ ছিল, আউটডোরের কাজ, কিন্তু লাইট জ্বেলে কিন্তু ভিতর থেকে আমরা লাইট ধরেছিলাম, তবে কিন্তু কাজ করতে পেরেছে। সেটা তোমাদের অনেক কিছু শেয়ার করেছি, আবার অনেকটা হয়তো পারিনি, কিছু করার নেই, অনেকটা রাত্রি হয়ে গেছিল। এবার কিন্তু ইনডোরের কাজ হচ্ছে, এসিটা পুরো একদম সেটআপটা তৈরি করে দিয়ে একেবারে বসিয়ে দিয়েছে সুন্দরভাবে। পুরনো এসি নতুন কিভাবে হলো মডিফাই সম্পূর্ণ শেয়ার করলাম। আর কি বলো তো, এখন অনেকটা রাত্রি, একেবারে কিন্তু এখন 8:30 অনেক আগেই বেড়ে গেছে। আর অ্যাকচুয়ালি এই ভাইদেরও কিন্তু আজকে খাওয়া হয়নি, ওদের টিফিন অফিসে পড়ে আছে, খেতে পারিনি। আমি চা টিফিন টুকটাক হালকা দিয়েছিলাম, যেটা শীতের দিন চা তো দিতেই হয়। এরপরে হয়েছে তোমার গিজারের কাজ, গিজারটাকে ইনস্টল করে নিচ্ছি, কারণ শীতকাল গিজার না হলে অসুবিধা হয় আমাদের অ্যাকচুয়ালি। তো গিজারটাকে ইনস্টল করে নিচ্ছি। আর খরচাটাও আমার অনেকটা পড়ে গেছে, তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও, যদি কেউ করতে চাও অবশ্যই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো। আর খুব ভালো ইনস্টল করে, এক কথায় চোখ বুঝিয়ে করতে পারো কাজ। তো সেক্ষেত্রে আমি তোমাদের কাছে একটাই কথা বলবো, প্রচুর খরচা, অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু এই ভাই কিন্তু সুন্দর করে আমার কাজ করে দিয়েছে, এত অপূর্ব কাজ। এর প্রথম থেকে আমরা এর দায়িত্ব দিয়ে আছি। এরপর কিন্তু এসিটা গিজার কমপ্লিট হয়ে গেছে, এসিটা এবার ইনস্টলের পর পুরো দেখো আমার নতুন এসি হয়ে গেছে একেবারে। এবার চালিয়ে কিন্তু দেখিয়ে দিল, একদম সব ওকে। এই যে আজ আমার বাড়িতে এসি ইনস্টল হলো, পুরনো এসিটাকে আমি নতুন করে মডিফাই করলাম কিভাবে, এই তুমি বলে দাও, তোমার নাম বলে দাও। হাই বলে আগে আমার অডিয়েন্স। আমার নাম শেখ আলী খান। हाय हमारा नाम समीर खान। मेरा नाम अब्दुल वासिल। আচ্ছা, এই তিন ভাই কিন্তু এসির সাথে যে যুদ্ধ করেছে, আমার পুরনো এসিকে নতুন করেছে প্রচুর ভাবে। আর পুরোটা তোমাদের তো আমি ডিটেলস আমি শেয়ার করেছি, আর এই ভাইদের দ্বারাই আজকে আমার পুরনো এসি নতুন হয়েছে। তো দেখে নাও, এসিটা রানিং কিন্তু এখনো চলছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটি অবশ্যই অন করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন দিয়ে, যেখানে আসবে সুস্থ থাকো, ভালো থাকো, দেখো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, बाय बाय।